পিসি ভাইপোর ক্রাইম সিন্ডিকেট, সেই ক্রাইম সিন্ডিকেটের থেকে কোটি কোটি টাকা গরিব মানুষের, গরিব ছাত্রছাত্রীদের পকেট কেটে এই ব্যানারগুলো হয়েছে, এই হোর্ডিংগুলো হয়েছে। মুখ্যমন্ত্রিত্ব, পজিটিভ অ্যাডমিনিস্ট্রেশন কোথাও দেখা যাচ্ছে না, যে কারণে এডুকেশন সেক্টরটাকে ফোর্সড প্রাইভেটাইজেশন, ফোর্সড মাইগ্রেশনের মধ্যে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে। এখন তার ছবি নাকি কোথাও ঢাকা পড়া যাবে না। এই যদি পুলিশের ভূমিকা হয়, মানে পুলিশ আর কোথায় নামবে? ছাত্রছাত্রীরা, ওনাদেরও তো পরিবারে ছেলেমেয়েরা আছে, পুলিশে প্রশাসনে কাজ করছে, তাদের বাড়ির ছেলেমেয়েরাও তো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, এবার তাদেরও তো রেজাল্ট বেরোচ্ছে না, তারাও তো বিপদে পড়বে, তাদেরকেও তো ভিন রাজ্যে প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে পড়াশোনা করতে হবে। সকলের জন্য লড়াইটা, গোটা দিন অবস্থান চলবে। এই অবস্থান থেকেই বিকাশ ভবন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে প্রতিনিধি দল সব ঢাকা হয়ে যাবে। এইসব মানে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশ কেন, সরকার কোনোদিন চ্যালেঞ্জ নিয়ে পারেনি। 5 মিনিটের মধ্যে গোটা চত্বরটা জুড়ে যা এই স্টেজ আছে, এই স্টেজের কোনো চারপাশে কোথাও হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না, কারণ উনি মুখ্যমন্ত্রিত্ব পালন করছেন না। আর একটা বিষয়, কলকাতা পুরসভা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে যে কোনো রাজনৈতিক দল নিজের মতো কর্মকাণ্ড করতে পারে, কিন্তু সেটা হয়ে গেলে তারপর তাদের ব্যানার বা পোস্টার সরিয়ে নিতে হবে। আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও রীতিমতো কলকাতা পুরসভার কর্মীরা এসে পোস্টার ব্যানার ছিঁড়ে নিয়ে চলে যায়। 21শে জুলাই অনেক দিন আগে চলে গেছে, এখনো চারিদিকে এই পোস্টার রয়েছে বা ব্যানার রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘরে বোধহয় আয়না নেই, সেই কারণে উনি যখন যত্রতত্র যাতায়াত করেন, রাস্তাঘাটে নিজের ছবি না দেখতে পেলে উনি বোধহয় খুব একটা প্রসন্ন চিত্তে ঘুমোতে পারেন না। উনি ছবি না দেখলে ওনার মনে হয় না উনি মুখ্যমন্ত্রী, কারণ কাজে কর্মে তো আর মুখ্যমন্ত্রী নন। কাজে কর্মে তো উনি আসলে গোটা পশ্চিমবাংলার পড়াশোনার ব্যবস্থা, গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়ার দপ্তরটার মন্ত্রী উনি। সেই কারণে এখন 21শে জুলাই কবে হয়ে গেছে, এখনো পর্যন্ত এই গোটা চত্বর যদি ঘুরে দেখতে চাও, গোটা পশ্চিমবাংলা ঘুরে দেখে নাও, কোটি কোটি টাকার ব্যানার হোর্ডিং। এই কোটি কোটি টাকা আসছে ক্যাম্পাসের মধ্যে যে ক্রাইম সিন্ডিকেট তৈরি করেছে, পিসি ভাইপোর ক্রাইম সিন্ডিকেট, সেই ক্রাইম সিন্ডিকেটের থেকে কোটি কোটি টাকা গরিব মানুষের, গরিব ছাত্রছাত্রীদের পকেট কেটে এই ব্যানারগুলো হয়েছে, এই হোর্ডিংগুলো হয়েছে। আমরা নেহাতি অশান্তি চাই না বলে এই হোর্ডিংটা ভেঙে ফেললাম। ঢেকে দেওয়ার কথা বলেছিলাম, পুলিশ অনেকক্ষণ বাকবিতণ্ডা করেছে, শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। এই ছবি এখানে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা অবস্থান করছি, মাথার ওপর মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে কোনোদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান চলে। তৃণমূলের ক্ষেত্রে একই নিয়ম আর বাকি দলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম, তাহলে এ তো বোঝাই যাচ্ছে যে দলীয় মানে মানে আইনের শাসন চলছে না, দলীয় শাসন চলছে। আইনের শাসন যে রাজ্যে চলে সেখানে এই জিনিস হওয়ার কথা নয়। যে রাজ্যে দলীয় শাসন চলে সেই রাজ্যে এই ঘটনাই ঘটে। সেই দলীয় শাসনেরই মানে এক একটা উদাহরণ এগুলো।